শাক রান্না করছি, আলু শাক। কারা কারা খান বলবো। শোল মাছ ছোটো ছোটো করে দিয়ে আলু শাক রান্না করেছি। কারা কারা খান। আলু শাক রান্না করছি ছোটো ছোটো করে দিয়ে, শোল মাছ দিয়ে, মিষ্টি আলুর পাতা। আস্তে আস্তে হতে থাক, পোড়ার মতো করবো এটা। মিষ্টি আলুর পাতা আজকে রান্না করছি। মিষ্টি আলুর পাতা, শোল মাছ দিয়ে, মুরগির মাংস, আলু দিয়ে, রসুন দিয়ে, আর মিষ্টি আলু ভাজি। আজকে রান্না এই পর্যন্ত হয়ে গেছে। আলু শাকটা একটু পোড়া করবো। শাক পাতা ঢেকে দিলে বলে হয়ে যায়, কী বলে, লাল হয়ে যায়, খাবারের পুষ্টিটা চলে যায়। আবার না, খাবারের পুষ্টি লাল হয়ে যায়, আর ঢেকে না দিলে খাবারের পুষ্টিটা চলে যায়। এগুলা কি বেশি করে ইয়া করতে হয়, কী বলে, আদা রসুন দিয়ে নেই, হলুদ জিরা, রসুন, মাছ, মরিচ, কাঁচামরিচ দিলে ভালো হতো। শুকনো মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। শাক পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করলে সুন্দর হয়। অল্প একটু দিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ দেবো বলে দেওয়া হয়। শাক পাতায় রসুন দেন, বাগার দেন বা আনা কেটে দেন, তাহলে শাক পাতার কালারটা নষ্ট হয় না। রসুন দিলে শাক পাতার কালার ঠিক থাকে। রসুন না দিলে শাক পাতা লাল হয়ে যায় ভাজি করলে। যে কোনো ভাজির মধ্যে আপনি রসুন দিবেন, কালারটা নষ্ট হবে না রসুনের কারণে। এই জন্য সব ভাজির মধ্যে রসুন দিবেন। অনেকে রসুন পছন্দ করে না, গন্ধ, এটা শরীরের জন্য ভালো। খাবারটাও কালারটাও নষ্ট হয় না, খাবারের গুণগত মানটা থাকে ভালো। কাঁচামরিচ, রসুন এসব খাবারের কালার নষ্ট করে না, মান ভালো রাখে।